আমরা র্যাবের নাম আবার রিনেমড করব কিনা বা অন্য নতুন এলিট ফোর্স আমরা রেজ করব কিনা সেটা এখনো চিন্তা ভাবনার বিষয়। র্যাবের নাম পরিবর্তন অথবা নতুন এলিট ফোর্স করার বিষয়ে বিবেচনা করছে সরকার। একথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, নতুন একটি আইনের অধীনে সেই বাহিনী পরিচালিত হবে। কয়েকজন কর্মকর্তার বিতর্কিত কর্মকাণ্ডের দায় পুরো বাহিনীকে দেয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি। র্যাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সন্ত্রাস দমন সহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে 2 দশকেরও বেশি সময় আগে গঠিত হয়েছিল এলিট ফোর্স র্যাব। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে গুম, বিচার বহির্ভূত হত্যাসহ নানা কর্মকাণ্ডে জড়ায় র্যাব সদস্যরা। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। এক সময় আসে মার্কিন নিষেধাজ্ঞা, আর অন্তর্বর্তী সরকারের সময় গুম কমিশন, বিএনপি এবং দেশি বিদেশি অনেক সংস্থা র্যাবের বিলুপ্তির দাবি জানায়। বাহিনীটির 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি অ্যাডহক আইনের অধীনে র্যাব পরিচালিত হচ্ছে। এটা চলতে পারে না, তাই নতুন আইন করার প্রক্রিয়া চলছে। আমরা র্যাবের নাম আবার রিনেমড করব কিনা বা অন্য নতুন এলিট ফোর্স আমরা রেজ করব কিনা সেটা এখনো চিন্তা ভাবনার বিষয়। ফ্যাসিস্ট সরকার অন্যান্য বাহিনীর মতো র্যাবকেও ব্যবহার করেছিল জানিয়ে তিনি বলেন, কিছু কর্মকর্তা বিপথে গেলে তার দায় ব্যক্তিগত, পুরো বাহিনীর নয়। নতুন ফোর্স বা র্যাবের নাম পরিবর্তন হলে মার্কিন নিষেধাজ্ঞাও থাকবে না বলে আশাবাদ মন্ত্রীর। কিন্তু আমরা যদি এলিট ফোর্স হিসেবে একটা নতুন ফোর্স রিনেমড করি বা রেজ করি, সেখানে হয়তো তারা বিষয়টা পুনর্বিবেচনা করবেন। আমরা একটা আইন ফ্রেম করার জন্য কমিটি করে দিয়েছি এবং সেই আইনটা আমি নিজে লুক আফটার করব। অপর এক প্রশ্নে মন্ত্রী দাবি করেন, নতুন সরকারের 3 মাসে র্যাব পুলিশকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হয়নি। 3 মাস হয়েছে, র্যাব কি ব্যবহৃত হয়েছে? রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা।